কোরআন এবং হাদিস শরীফের ভিত্তিতে মানুষ দীর্ঘ হায়াত হবে, দীর্ঘদিন বাঁচবে। আমার বক্তব্যের ক্যাসেটের মধ্যে, ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে থাকবেন। এরপরে কিছু নিয়ম নীতি আছে, পদ্ধতি আছে, খাওয়া দাওয়ার কিছু বেশ কম আছে। একটা হলো কোরআন হাদিস ভিত্তিক একটা আমল আছে। এরপরে আপনার চলাচল স্বাস্থ্য পদ্ধতির কিছু ব্যাপার আছে 2 নম্বর। তৃতীয় নম্বর খাওয়া দাওয়ার কিছু ব্যাপার আছে। 3টা জিনিস একসঙ্গে প্রয়োগ করলে আপনি ধারণা করতে পারেন যে আপনি দীর্ঘদিন বাঁচবেন। কতদিন বাঁচবেন সেটা আল্লাহ ভালো জানে, আশা করা যায়। যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমলের কথা আজকে শুধু খালি বলি, আর সময় হাতে কম। প্রত্যেক ফরজ নামাজের শেষে সূরা তাওবার শেষ আয়াত শরীফ যে ব্যক্তি পড়বে, তেলাওয়াত করবে, ওই দিনের মতো সে আর মারা যাবে না। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করবে। প্রত্যেক ফরজ নামাজের শেষে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সূরা আল বাকারা 255 নম্বর আয়াত শরীফ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই দিন যদি ওই লোকটির মৃত্যু হয় কোনো হিসাব ছাড়া জান্নাতে যেরকম সুবহানাল্লাহ।